যেরকম আপনাকে জানিয়ে রাখি, আগামী 5ই জুন চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর এবং বিজয়নগর। এবং এই 3টি উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা, সেই 9টি উপজেলা সবকটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হবে। তো এই যেহেতু আসন্ন নির্বাচনের সময় খুবই কম, তো প্রার্থীরা কিন্তু এখন অনেকটা শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা কিন্তু ভোর থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছেন, তাদের প্রচারণা কিন্তু চালাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই 3টি উপজেলা পরিষদের নির্বাচনের মধ্যে কিন্তু চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে বিভিন্ন গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছেন, বিভিন্ন স্থানে তারা গণসংযোগ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, মিটিং মিছিল করে কিন্তু তারা ভোটারদেরকে আকৃষ্ট করছেন এবং একই সাথে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তো ভোটাররা কিন্তু জানিয়েছেন যে প্রার্থীদের কেবল প্রতিশ্রুতির আলোকে কিন্তু তারা প্রার্থী বেছে নেবেন না, তারা মূলত এলাকার উন্নয়নটিকে মাথায় রেখে তারা কিন্তু তাদের প্রার্থীকে এবার বেছে নেবেন। তো এছাড়াও নির্বাচনের প্রচারণাকে ঘিরে এখন পর্যন্ত কিন্তু আমরা 3টি উপজেলার কোথাও কোন রকম সংঘাত বা সহিংসতার খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রার্থীরা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই তাদের যে প্রচারণার কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে যেটা দেখেছি, বিভিন্ন অলিতে গলিতে গ্রামগঞ্জে কিন্তু প্রার্থীদের যে পোস্টার ব্যানারে কিন্তু অনেকটাই ছড়িয়ে আছে এবং একটা উৎসবমুখর পরিস্থিতি কিন্তু আমরা প্রতিটি উপজেলাতে লক্ষ্য করেছি। তো আমরা যিনি জেলার রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে কিন্তু প্রার্থীরা অনেকটা নির্বিঘ্নে কিন্তু এবং শান্তিপূর্ণভাবে তাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। কোথাও কিন্তু এখন পর্যন্ত কোন রকম সহিংসতার ঘটনা ঘটেনি। তবে তিনি জানিয়েছেন যে নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে কোথাও যেন আচরণবিধি লঙ্ঘিত না হয় সে বিষয়টি তারা কঠোরভাবে নজরদারিতে রেখেছেন। যেখানে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে তারা কিন্তু সে প্রার্থী বা সমর্থকদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তো তিনি জানিয়েছেন যে আগামী 5 জুনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং সুন্দর করতে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। সব মিলে তারা একটা সুন্দর ভোট উপহার দেওয়ার। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী প্রকাশ দাস।